বিজেপির বাইক মিছিলে উত্তাল দুর্গাপুর। লড়াই এবার মমতার সঙ্গে জনতার, হুঙ্কার পদ্ম শিবিরের। রাজ্যে আসন্ন পরিবর্তন যাত্রাকে সামনে রেখে রবিবাসরীয় দুর্গাপুরে শক্তির আস্ফালন দেখালো বিজেপি। শহরের পূর্ব এবং পশ্চিম উভয় বিধানসভা কেন্দ্রেই আয়োজিত এক বিশাল বাইক র্যালি ঘিরে তপ্ত হয়ে উঠল শিল্পাঞ্চলের রাজনীতি। গেরুয়া শিবিরের দাবি, এবারের লড়াই কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়, বরং খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাধারণ মানুষের। রবিবার সকালে দুর্গাপুরের পূর্ব বিধানসভার ইস্পাতনগরীর রাজেন্দ্র প্রসাদ এলাকা থেকে বিজেপি যুব মোর্চার তরফে একটি বাইক র্যালি শুরু হয়। একই সময় পশ্চিম বিধানসভার সিটি সেন্টার থেকেও বের হয় আরেকটি বাইক মিছিল। পশ্চিম বিধানসভার বাইক র্যালির নেতৃত্ব দেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরুই। অন্যদিকে পূর্ব বিধানসভার র্যালিতে নেতৃত্ব দেন জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। র্যালিতে বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। তাদের মতে এবারের লড়াই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাধারণ মানুষের ক্ষোভ ও বঞ্চনার জবাব দিতেই বিজেপির পরিবর্তন যাত্রা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে বলে দাবি দলের। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বাইক র্যালির মাধ্যমে বিজেপি একদিকে যেমন কর্মীদের চাঙ্গা করল, অন্যদিকে তৃণমূলকে কড়া বার্তা দিয়ে রাখল। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে হাতিয়ার করে বিজেপি বুঝিয়ে দিতে চাইল, দুর্গাপুরের মাটি এখন আর শাসক দলের জন্য মসৃণ নয়। 10 তারিখের রথযাত্রাকে কেন্দ্র করে এখন থেকেই চড়ছে পারদ। বিজেপি যখন আত্মবিশ্বাসের টকবক করছে, তখন পাল্টা তৃণমূল শিবির এই কর্মসূচিকে কতটা গুরুত্ব দেয় সেটাই এখন দেখার। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কি করেছেন? সারা রাজ্য জুড়ে আমাদের যে পরিবর্তন যাত্রা আপনার সবাই অবগত আছেন। পশ্চিমবঙ্গের প্রতিটি বিধানসভায় আমাদের যুব মোর্চার উদ্যোগে বাইক র্যালি হচ্ছে এই পরিবর্তন যাত্রাকে সামনে রেখে। কারণ পশ্চিমবঙ্গে যে একটা জঙ্গল রাজ চলছে, সেই সুশাসন প্রতিষ্ঠা করার জন্য এই পরিবর্তন। সাধারণ মানুষ চাইছে পরিবর্তন যাত্রায় সকলে সামিল হতে। তাই দুর্গাপুর পূর্ব বিধানসভার পক্ষ থেকে আমাদের একটা বাইক র্যালি করা হয়েছে। পরিবর্তন যাত্রাকে সামনে রেখে সাধারণ মানুষকে আমরা বার্তা দেবো, সকলেই পরিবর্তন যাত্রায় সামিল হন, অংশগ্রহণ করুন, সুশাসন প্রতিষ্ঠা করুন, সন্ত্রাস মুক্ত পশ্চিমবঙ্গ গড়ে তুলুন, বেকারদের চাকরি ফিরে আসুক, কর্মসংস্থান আসুক, মহিলারা সুরক্ষিত পাক, এই আমাদের দাবি। এই পরিবর্তন নিয়ে আমরা অঙ্গীকার করে আমরা সোনার বাংলা লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। কোথা থেকে কোথায় করলেন? বাইক র্যালি আমাদের শুরু হবে ইস্কন মন্দির থেকে, শুরু হবে 25 নম্বর ওয়ার্ডে শেষ হবে। কত দূর পর্যন্ত? 25 নম্বর ওয়ার্ডে প্রায় 16টা ওয়ার্ড আমরা পরিক্রমা করব। আচ্ছা, আপনার নাম? কিন্তু শাম, যুব মোর্চার সভাপতি, বর্ধমান ডিস্ট্রিক্ট। আপনাদের দুর্গাপুর পূর্ব বিধানসভার উদ্যোগে যুব মোর্চার নেতৃত্বে আজকে বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলায় দুর্গাপুর পূর্ব বিধানসভায় পরিবর্তন যাত্রাকে সামনে রেখে বাইক র্যালি। আমরা সাধারণ মানুষের মধ্যে গেছি প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে গৃহ সম্পর্ক অভিযানে। আমরা 14 তারিখ ব্রিগেডের প্রধানমন্ত্রী আসছেন, তার চিঠি নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি মানুষকে ব্রিগেডের আমন্ত্রণ জানাতে। আমরা প্রতি বুথ থেকে 10 জন করে কার্যকর্তাদের সংগঠিত করে নিয়ে 14 তারিখ দুর্গাপুর থেকে স্পেশাল ট্রেনে করে ব্রিগেডের উদ্দেশ্যে যাব। এই পরিবর্তন যাত্রা এবং ব্রিগেডকে সামনে রেখে আমাদের এই বাইক র্যালি মানুষকে আমরা সম্বোধিত করতে চাইছি যে এবারের লড়াই কিন্তু বিজেপি ভার্সেস তৃণমূল, এবারের লড়াই হচ্ছে মমতা ভার্সেস জনতা। বাংলার জনতার বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী চলে গেছেন, তার জন্য মমতা ভার্সেস জনতা এই লড়াইয়ে বিজেপি শুধুমাত্র মানুষকে সম্বোধিত করতে চাইছে, মানুষকে সাথে নিয়ে চলতে চাইছে, মানুষকে পাশে নিয়ে এই আন্দোলনকে উদ্বুদ্ধ করতে চাইছে। মুখ্যমন্ত্রী যখন ধর্নায় বসে মেয়র রোডে, তখন হচ্ছে একটা যাত্রার গাড়ি থাকবে, সেই গাড়ির মাধ্যমে আবেদন রাখা হবে এবং মানুষের কাছে এটাই আবেদন করা হবে যে দুর্গাপুরের বেকার যুবকরা পূর্ব বিধানসভার, এরা হচ্ছে শিল্প চাই, চাকরি চাই, বিজেপি তাই, এই স্লোগানে মুখরিত হয়ে পরিবর্তন যাত্রা এবং হচ্ছে ব্রিগেড 14 তারিখের মোদিজির আগমন ব্রিগেডের বাংলা পূর্ণভূমিতে, সেই আগমনকে সামনে রেখে দুর্গাপুর পূর্ব বিধানসভার বুথ স্তরের প্রতিটা কার্যকর্তা প্রতি বুথ থেকে 10 জন করে মাদার পার্টির, 5 জন করে যুবর, 5 জন করে মহিলার কার্যকর্তা সেদিন দুর্গাপুর থেকে স্পেশাল ট্রেনে করে একদম
ব্রিগেডের মাঠে, কলকাতার ময়দানে, ব্রিগেড ময়দানে পৌঁছাবে। এই বার্তাকে সামনে রেখে আজকে আমাদের হচ্ছে বাইক র্যালি। মানে কোন ইসকন মন্দির, খোলা মার্কেট হয়ে পুরো